এই তোমার ভাড়া কত? স্যার 200 টাকা। মিরাজ সাহেব আছে না? হুম। দেন তো। এই নাও। স্যার সকালবেলা বের হয়েছি, আপনার আমার প্রথম টিপ। আমার কাছে 1000 টাকা ভাঙতি নেই। শিহাব সাহেব, আপনার কাছে কি ভাঙতি হবে? না স্যার, আমার কাছেও ভাঙতি নাই। আমার কাছে 500 টাকার নোট দেখেই তো আপনাকে দিতে বললাম। এই কেমনে রাখবা রাখো, আমাদের উপরে মিটিং আছে, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি ভাড়া রাখো। স্যার কেমনে রাখবো? সকালবেলা আশপাশে দোকানপাটও তো সব বন্ধ। সকালবেলা হয়েছে গাড়ি নষ্ট, এমনিতেই মন মেজাজ খারাপ, তারপরে আসলাম তোমার ভাঙা রিক্সায়, ঘুরিয়ে পিছিয়ে নিয়ে আসলে হয়ে গেল লেট, এখন আবার বলছো ভাঙতি নাই। এটা কোনো কথা হলো? স্যার আমি কি করলাম? আমার সাথে রাগ দেখাচ্ছেন কে? মেন রোডে জ্যাম রয়েছে বলেই তো আপনি শর্টকাট দিয়ে নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, ভিতরে যে ভাঙতি পাঠিয়ে দিচ্ছি। এই শিহাব সাহেব আসেন। চলেন চলেন, লেট হয়ে যাচ্ছে। এই অফিসের কেউ তো আমাদের পরিচিত না, আপনি কার কাছ থেকে ভাঙতি নিয়ে দিবেন? শিহাব সাহেব, রিক্সাওয়ালাকে তো আমি ওই কথা এমনি বলে আসলাম। তার মানে স্যার, আপনি কি রিক্সাওয়ালাকে ভাড়াটা দিবেন না? দিব না কখন বললাম? মিটিং শেষ করে যাওয়ার পথে যদি ওকে পাই তখন দিয়ে দিব, আর ততক্ষণে দোকানও খুলে ফেলবে। ওহ, স্যার কি আসবে না? কি যে হচ্ছে, আমার আজকে দিনটাই মাটি হয়ে গেল। বড় লোকেরই এক সমস্যা, গরিবের টাকা দিতে চাই না। স্যার আসবো? আরে হ্যাঁ, আসেন আসেন। থ্যাংক ইউ স্যার। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার এই যে আমাদের ফাইলটা। ভালোই চলছে নাকি? জি আলহামদুলিল্লাহ। সেই কখন তো বসে আসছি, এখনো টাকা দেওয়ার নাম নেই। আজকে কি টাকা পয়সা পাবো না নে? সারাদিনটা কি এভাবেই চলবে? মিস্টার মিরাজ, আপনাদের প্রজেক্টটা আমার ভাল লাগছে। আমরা আপনাদের সাথে কাজ করব ইনশাল্লাহ। আর আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, অবশ্যই লাঞ্চ করে যাবেন, ঠিক আছে? স্যার এসবের আবার কি দরকার ছিল? আর আপনারা আমাদের মেহমান, এতটুকু না করলে হয়? লাঞ্চের সময় আসছেন, অবশ্যই লাঞ্চ করেন। আর আমি ফাইলগুলো রেডি করি, তারপরে কাজ করা যাবে, ওকে? আচ্ছা ঠিক আছে স্যার। অনেক অনেক জি স্যার। ওনাদের লাঞ্চের ব্যবস্থা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, ওকে, যান আপনারা। আপনারা আসুন আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, Thank you, থ্যাংক ইউ স্যার। স্যার। ধুর, বড় লোকরা যেন গরিবের কষ্টই বোঝে না। আর ভাল লাগছে না, যাতেও পাচ্ছি না, থাকতেও পাচ্ছি না। স্যার মিলটা অনেক ভালো ছিল। হোপ ইউ এনজয়েড। বাই দ্য ওয়ে, আপনাদের পেপারস রেডি। এই নিন, ডিলটা অফিসিয়ালি ডান। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন। স্যার পেমেন্টের ব্যাপারটা? মিরাজ সাহেব, আজকে তো আমাদের ব্যাংকের লিমিট শেষ, আর আপনাকে আজকে টাকাটা দিতে পারবো না। আপনি নেক্সট উইকে আসেন। ওকে, নো প্রবলেম স্যার। ঠিক আছে। চলেন। আচ্ছা ঠিক আছে। মিরাজ সাহেব, আমরা এই সপ্তাহে একটু ঝামেলায় যাচ্ছি, হ্যাঁ? আপনি নেক্সট উইকে আসেন, বিলটা পেয়ে যাবেন। আর কিছু মনে করবেন না, এক কাপ চা খেয়ে যান। না স্যার, ঠিক আছে। আচ্ছা। স্যার আর 7 দিন পর ফোন দিলাম, আপনি আবারও পেমেন্ট দিতে দেরি করছেন। এইভাবে তো সময় নষ্ট হচ্ছে স্যার। মিরাজ সাহেব, বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। আমি একটু দেশের বাইরে আছি, দেশে এসে আপনার পেমেন্টটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। এটা সুন্দর করে কাজ শেষ করে আমার কাছে কালকের মধ্যে টেবিলে জমা দিবেন, স্যার। ওকে? জি স্যার। থামেন, ঠিক আছে? জি, স্যার। ওকে, আসো। কি জন্য বলছিলেন? সরি স্যার, বাট আপনি আমাকে এভাবে ইগনোর করছেন কেন? আমাদের পেমেন্টটা নিয়ে ঘোরাচ্ছেন, 1 মাস যাবৎ ঘুরতেছি, এভাবে ঘোরানোর কোনো মানেই হয় না। ইচ্ছে করেই আপনাদের পেমেন্টটা দিইনি। ইচ্ছা করে? আপনি ইচ্ছা করে আমাদের পেমেন্টটা আটকে রাখছেন, কিন্তু কেন স্যার? মানুষের প্রাপ্য সঠিক সময় বুঝে না দিলে কেমন লাগে সেটা আমি আপনাকে রিয়েলাইজ করালাম। আপনি যেদিন প্রথম আমার অফিসে আসলেন সেদিন রিক্সায় এসেছিলেন, মনে আছে আপনার? রিক্সাওয়ালা আপনার কাছে 200 টাকা পেত, আপনি দিয়ে আসেননি। আপনি তাকে আশ্বাস দিয়েছিলেন টাকাটা ফেরত দিবেন, কিন্তু ফেরত দিতে যাননি। স্যার আপনি এসব কিভাবে জানলেন? কোথা থেকে জেনেছি সেটা বড় বিষয় না, এটা কি আপনি ঠিক করেছেন? উনি যদি এই 2.5 থেকে 3 ঘন্টা রিক্সা চালাতে পারত তাহলে অবশ্যই
ওনার দিনটা ভালো যেত। আপনি ওনার রুজি নষ্ট করেছেন ওই দিনের। আসলে স্যার 200 টাকার ব্যাপার তো, এই জন্য মাথায় ছিল না। আমি ওই রিক্সাওয়ালাকে যেখানেই পাই যেভাবেই পাই খুঁজে বের করে ওকে 200 টাকা দিয়ে দিব। তার আর প্রয়োজন নাই। আমাদের অনেক সকালে অফিসে আসার সময় এই এখানে রিক্সা আসছো কেন? এটা কি রিক্সা কাজ জায়গা? যাও এখান থেকে। স্যার আমি দুইজনের কাছে ভাড়া পাবো, তাদের কাছে ভাঙতি নেই বলে ভিতর থেকে টাকা ভাঙায় আনতে গেছে, এজন্য আমি বসে আছি এখানে, কিন্তু তারা এখনো আসেনি। ভাড়া পাবা? কার কাছে ভাড়া পাবা? দুইজন স্যার একটু আগেই ভিতরে গেল, একজন হলুদ শার্ট পরা চিকন করে দাঁড়িয়ালা, আর একজন কালো কোট পরা কালো করে। কত টাকা ভাড়া পাবা? স্যার 200 টাকা পাবো। আমাকেই তো দিতে বলছিল। এই নাও। মিরাজ সাহেব, আপনাদের সাথে এটাই আমাদের শেষ ডিল, ঠিক আছে? আর এই নিন, এখানে 10 লক্ষ আছে, আর বাকি 10 লাখ আমরা আপনাদের ব্যাংকে দিয়ে দেবো আজকের মধ্যে ট্রান্সফার করে, ঠিক আছে? জীবনে যদি বড় হতে চান তাহলে নবীজির একটা হাদিস মনে রাখবেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্যটা বুঝে দিবেন, ঠিক আছে? ওকে, আসতে পারেন। মানুষ তার জীবিকার তাগিদেই পরিশ্রম করে, তাই কখনো কারো পরিশ্রম নিয়ে হয়রানি করবেন না। মানুষের সঠিক প্রাপ্যটি সঠিক সময়ে বুঝিয়ে দিন।